আমরা এখন আছি সাত মসজিদ অঙ্গনে। এটা সাধারণভাবে সাত মসজিদ বলেই জানে, কিন্তু প্রকৃতপক্ষে মূল মসজিদের উপরে আছে 3 গম্বুজ এবং 4 কর্নারে 4টে কর্নার টারাটের উপর 4টে গম্বুজ, সেই হিসেবে 7 গম্বুজ বলা। মোগল আমলে তৈরি, শাস্তাখানের স্টাইলে, এবং একটা সময় এটা খুবই একটা পিকচারিস্ক ভিউ ছিল। যেমন পিছনে কোনো ভবন ছিল না, বিশাল জলাশয় এবং খুব সুন্দর একটা চিত্তাকর্ষক দৃশ্য চোখে পড়তো এই 7 গম্বুজ মসজিদে। কিন্তু কালক্রমে এখন এখানে জনবসতি হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু ঢেকে যাচ্ছে। পিছন দিকটা এখনও যদিও উন্মুক্ত আছে কিছুটা, কিন্তু সেই সৌন্দর্য আগের সেই ঐতিহ্যটা নাই। আর এটা প্রতি বছরই প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে থাকে, যার ফলে এখনও টিকে আছে। আর ধারাবাহিকভাবে সেই সময় থেকেই এটা মুসল্লিরা নামাজ পড়ে আসছেন, অর্থাৎ এটা একটা লিভিং হেরিটেজ বলা যেতে পারে। তো এখানে আশা করি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ব্যাপারে আরও বেশি যত্নবান হবে এবং স্থানীয় জনগণও সচেতন হবে। মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি হয়, যেমন তারা এখন যেহেতু জনসংখ্যা অনেক বেড়ে গেছে, এই স্বল্প পরিসরে মসজিদে নামাজ মুসল্লিদের সংখ্যা হয় না, তারা কিছু রেনোভেশন ওয়ার্ক করতে চায়, কিন্তু সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঠিক সময় হস্তক্ষেপের কারণেই এটা এখনও তার ঐতিহ্যটা টিকিয়ে রাখতে পেরেছে। তা আমরা আশা করব যে স্থানীয় জনগণের ব্যাপারে সচেতন হবে, যাতে ঐতিহ্যটা বজায় থাকে এবং নামাজ পড়তেও কোনো অসুবিধা না হয়, সেইভাবে তারা এটাকে একটা লিভিং হেরিটেজ হিসেবে এটা মেনটেন করে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবে। কি মানে ধর্মপ্রচার নাকি তাদের স্মৃতি রেখে যাওয়া? না, অ্যাকচুয়ালি এটা তো সেই ব্যক্তিই ভালো বলতে পারবে যে কী উদ্দেশ্যে করছেন, কিন্তু মূলত একজন ধার্মিক মানুষ আত্মপ্রচারের জন্য এটা করেন না, এটা পুণ্যের উদ্দেশ্যে করে থাকেন। মানে এত বড় মসজিদ করবেন, তখন তো ইসলামের এটাই হচ্ছে, যেমন সুলতানি আমলে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, বা বখতিয়ার খিলজি আসার পরে এর দেশে আস্তে আস্তে ইসলাম প্রচার হয়েছে। এরপর তো মুসলিম জনসংখ্যা বেড়েছে, কারণ একসময় এটা ছিল হিন্দু বুদ্ধিস্ট এরাই ছিল। তো যখন ইসলামের প্রভাবান্বিত হয়ে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত জনগণ যে বুদ্ধিস্ট বা হিন্দু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তাদের প্রার্থনার জন্য উপাসনার জন্য তো একটা আবার দরকার, সেই হিসেবে মসজিদগুলো দ্রুত নির্মিত হয়েছে। এই জন্য তো একসময় ধরো ঢাকা শহর বলা যে মসজিদের নগরী। মেজর এটাই যে যখন মুসলিম জনসংখ্যা বেড়ে গেল, তখন তো প্রচুর পরিমাণে তাদের উপাসনার জন্য দরকার, এবং এবার ধর্মীয় ব্যাপারে আছে যে মসজিদে নামাজ পড়ার জন্য তাগিদ আছে বিশেষভাবে, সেই মসজিদগুলো দ্রুত নির্মাণ হয়েছে এবং সম্প্রসারিত হয়েছে।